গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 18th নভেম্বর 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 56th এডিশন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে কান্ট্রি অফ ফোকাস হিসাবে কোন দেশ নির্বাচিত হয়েছে? 56th এডিশন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে কান্ট্রি অফ ফোকাস হিসাবে তোমার হচ্ছে জাপানকে নির্বাচন করা হয়েছিল। এই 56th আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এটা 20 থেকে 28 নভেম্বর 2025 হচ্ছে মানে গোয়াতে। জাপান কান্ট্রি অফ ফোকাস থাকছে 6th, মানে 6টা সমকালীন জাপানি চলচ্চিত্র প্রদর্শন এখানে হবে। স্পেন পার্টনার কান্ট্রি অ্যান্ড অস্ট্রেলিয়া স্পটলাইট কান্ট্রি থাকছে। ফেস্টিভ্যাল নেম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, IFFI। এটা 1952-তে প্রথম উদ্বোধন করা হয়েছিল। মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অ্যান্ড ESG গোয়া এটা অর্গানাইজ করে আর কি। পার্মানেন্ট ভেন্যু 2004 থেকে গোয়া। আর 2025-এর এডিশনটা হচ্ছে 56th এডিশন। দ্য ব্লু ট্রায়াল এটা হচ্ছে ওপেনিং ফিল্ম। ভারতের প্রথম ন্যাশনাল ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে হচ্ছে তোমার ভুবনেশ্বরে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে 2026 সালের জানুয়ারিতে ভারতের প্রথম জাতীয় ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে। পোল ভল্ট, হেপ্টাথলন সহ বিভিন্ন ইনডোর ইভেন্ট এখানে থাকবে। তারপর ভারতের প্রথম রিভারিন টার্মিনাল কোথায় উদ্বোধন করা হয়েছে? প্রথম রিভারিন টার্মিনাল এটা হচ্ছে কোথায়? গুয়াহাটিতে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীর উপর দেশের প্রথম রিভারিন টার্মিনাল উদ্বোধন করেছেন। এটার নাম গেটওয়ে অফ গুয়াহাটি টার্মিনাল অ্যান্ড জেটি। এটা তৈরি করেছে আসাম ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট সোসাইটি। মোট খরচ হয়েছে 304.95 কোটি। এই রিভারিন টার্মিনাল কি? এটা হচ্ছে নদী পথে, মানে নদী বা জলপথে পণ্য আর যাত্রীদের লোড আনলোড এবং পরিবহন করার জন্য একটা আধুনিক বন্দর বা জেটি। এই টার্মিনালগুলোতে সাধারণত আধুনিক সুবিধা থাকে এবং এটা মাল্টি মোডাল পরিবহনের ব্যবস্থার অংশ, যেখানে নদীপথের মাধ্যমে পণ্য পরিবহন করা হয়। তারপরে কোন ভারতীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেটে 4000 রান প্লাস 300 উইকেটের বিরল ডাবল কীর্তি অর্জন করেছেন? এটা করেছেন রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেটে 4000 রান এবং 300 উইকেট নিয়ে একটা বিরল রেকর্ড করেছেন। টেস্ট ইতিহাসে এই কৃতিত্ব অর্জনকারী চতুর্থ খেলোয়াড়। এর আগে ছিলেন কপিল দেব, ইয়ান বোথাম আর ড্যানিয়েল বেটরি। এই অর্জন তিনি করেছেন 15ই নভেম্বর 2025-এ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে ইডেন গার্ডেন্সে, কলকাতায়। এটাই ছিল জাদেজার 88তম টেস্ট ম্যাচ। তারপর 2025 সালের অক্টোবর মাসের ICC পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছে? সেনুরান মুথুসামি। ইনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। ICC পুরুষদের 2025-এ সেরা খেলোয়াড় জানুয়ারি 2025-এ জোমেল আন্দ্রেল ওয়েস্ট ইন্ডিজের, ফেব্রুয়ারি 2025-এ শুভমান গিল ইন্ডিয়ার, মার্চ 2025 শ্রেয়াস আইয়ার, এপ্রিল 2025 মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ, মে 2025-এ মুহাম্মদ ওয়াসিম পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার, যিনি সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন। জুন 2025 এইডেন মার্করাম দক্ষিণ আফ্রিকার। আর জুলাই 2025 শুভমান গিল ইন্ডিয়া। আগস্ট 2025 মোহাম্মদ সিরাজ ইন্ডিয়া। সেপ্টেম্বর 2025 অভিষেক শর্মা ভারত। এরপর 2025 সালে অক্টোবর মাসে ICC সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন? লরা ওলভার্ট। ইনি একজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। আর জানুয়ারি 2025-এ হয়েছিল বেথ মনি ফ্রম অস্ট্রেলিয়া, ফেব্রুয়ারি 2025-এ আলানা কিং ফ্রম অস্ট্রেলিয়া, মার্চ 2025-এ জর্জিয়া বল ফ্রম অস্ট্রেলিয়া, এপ্রিল 2025-এ ক্যাথরিন ব্রাইস ফ্রম স্কটল্যান্ড, মে 2025 ক্লো লেসলেইট্রিয়ান ফ্রম সাউথ আফ্রিকা, জুন 2025 হেইলি ক্রিস্টেন ফ্রম বার্বাডিয়ান, জুলাই 2025 সোফিয়া দুঙ্কলি ফ্রম ইংল্যান্ড, আগস্ট 2025 ওরলা প্রেন্ডারগাস্ট ফ্রম মানে ইনি হচ্ছেন একজন আইরিশ, আর সেপ্টেম্বর 2025 স্মৃতি মান্দানা ফ্রম ইন্ডিয়া। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার দুবাইয়ে রয়েছে, ইউনাইটেড আরব এমিরেটসের। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1909-এর 15th জুনে।
সাবসিডিয়ারি এশিয়ান ক্রিকেট কাউন্সিল, চেয়ারম্যান জয় শাহ, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, সিইও সংযোগ গুপ্তা, জেনারেল ম্যানেজার ওয়াসিম খান। তারপরে শাহরুখভাই দেনুব কোন দেশে নির্মিত হচ্ছে? শাহরুখভাই দানিউব এটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটসে। বলিউড সুপারস্টার শাহরুখ খান এর নামে দুবাইয়ে তৈরি হচ্ছে একটা প্রিমিয়াম কমার্শিয়াল টাওয়ার, শাহরুখভাই দানিউব। দুবাইয়ের মর্যাদাপূর্ণ শেখ জায়েদ রোডে এটা হচ্ছে। টাওয়ারটা 2029-এ চালু হবে। এটা হবে 55 তলা প্রিমিয়াম কমার্শিয়াল বিল্ডিং, যেখানে উচ্চমানের অফিস স্পেস আর ব্যবসায়িক সুবিধা থাকবে। টোটাল এলাকা থাকবে 10 লাখ বর্গফুটেরও বেশি। 450 স্কোয়ার ফুট থেকে 11,000 স্কোয়ার ফুট পর্যন্ত ইউনিট সাইজ থাকবে। গ্লোবাল এনার্জি লিডার্স সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে তোমার পুরীতে। গ্লোবাল এনার্জি লিডার্স সামিট 2025 বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রীপাদ নাইক GELS 2025 এর লোগো আর ওয়েবসাইট উদ্বোধন করেন। সম্মেলনের স্থান হচ্ছে উড়িষ্যা, পুরী। তারিখ 5 থেকে 7 ডিসেম্বর 2025। সম্মেলনটা আয়োজন করছে উড়িষ্যা সরকার এবং টনি ব্লেয়ার ইনস্টিটিউট। এর থিম কি? পাওয়ারিং ইন্ডিয়া সাফিসিয়েন্সি ব্যালেন্স ইনোভেশন, অর্থাৎ দেশের জন্য যথেষ্ট জ্বালানির সঠিক ভারসাম্য, নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে জ্বালানি উন্নয়ন। তারপর এস কৃষ্ণনকে কোন ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে? জম্মু ও কাশ্মীর ব্যাংক। এস কৃষ্ণনের কার্যকাল 13ই নভেম্বর 2025 থেকে 26শে মার্চ 2028 পর্যন্ত। এই ব্যাংকের সদর দপ্তর শ্রীনগর। এটা প্রতিষ্ঠিত হয় 1 অক্টোবর 1938 এ, 87 বছর আগে। প্রতিষ্ঠাতা মহারাজা হরি সিং। তারপরে সন্স অফ দ্য সয়েল ইমার্জিং অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2025 কোথায় অনুষ্ঠিত হয়? এটা হয়েছে কোথায়? গুয়াহাটিতে। পঞ্চম দ্বিবার্ষিক সন্স অফ দ্য সয়েল অ্যাওয়ার্ড 2025 এটা 2 বছর ছাড়া ছাড়া হয়। আয়োজন করেছে কেয়ারলুইট। পুরস্কার প্রদান করেছে কেন্দ্রীয় বন্দর, জাহাজ রানী এবং জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় বন্দর আর জাহাজ মন্ত্রী। আসামের 5 জন বিশিষ্ট উদীয়মান ব্যক্তিত্ব এই পুরস্কার পান। এই অনুষ্ঠানে উদীয়মান প্রতিভা আজীবন অবদানকারী ব্যক্তিদের সম্মানিত করা হয়, যারা জাতীয় পর্যায়ে আসামের মর্যাদা বৃদ্ধি করে। ইমার্জিং অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2025 মোট 5 জন যারা প্রতিভাবান যে ব্যক্তিদের সম্মানিত করা হচ্ছে তারা হচ্ছেন সুকৃতি বড়ুয়া, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, সংঘা মিত্রা কলিতা, উদ্যোক্তা, ঈশারানী বড়ুয়া, ক্রীড়া, হিমজ্যোতি তালুকদার, শিল্প ও সংস্কৃতি এবং ডক্টর দেবযানী বোরা, সংরক্ষণ। আর এই অ্যাওয়ার্ডটার পাশাপাশি এই অনুষ্ঠানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও প্রদান করা হয়েছে। সেটাও 5 জন পেয়েছেন বর্ষিয়ান ব্যক্তিত্ব, যেমন অরুণ নাথ শিল্প সংস্কৃতি, রবিশঙ্কর রবি সংবাদ মাধ্যম, মঈনুদ্দিন আহমেদ ক্রীড়া, লক্ষ্মী বড়ুয়া উদ্যোক্তা এবং সীমান্ত দাস জনসেবা। কোন বনকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঘোষণা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য। সারন্দা ফরেস্ট। ভারতের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে ঝাড়খণ্ড সরকারকে সারন্দা বনকে ঝাড়খণ্ড সরকার সারন্দা বনকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে ঘোষণা করতে হবে। সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ড সরকারকে সারন্দা বনকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অনুযায়ী ঝাড়খণ্ড সরকারকে 90 দিনের মধ্যে সারন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে। এটা এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম শালবনগুলোর মধ্যে অন্যতম এবং পশ্চিম সিংভূম জেলাতে রয়েছে। এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের এবারে ধরো এলো যে সারন্দা বন কোথায় রয়েছে আর কি, ঠিক আছে, বা এটা সারন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য এখনো হয়নি, বাট এটা কোথায় রয়েছে সেটা তোমাদের এই কারণে, এই যেহেতু নিউজে রয়েছে তাই আসতে পারে, ভালোভাবে দেখে রাখো। এটা পশ্চিম সিংভূম জেলায় রয়েছে, কেমন? আচ্ছা, এই বনটা দুর্লভ জৈব বৈচিত্র্য সংরক্ষণ, পারিপার্শ্বিক এবং পরিবেশগত গুরুত্ব রক্ষা, এইসব জায়গাগুলো এখানে রয়েছে, সেই জন্য এটাকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হচ্ছে আর কি। এবার আগের দিনের হোমওয়ার্ক কী ছিল? বিজয় হাজারে ট্রফি নিচের কোন খেলার সাথে যুক্ত? এটা হয়ে যাবে ক্রিকেট। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ভারত একটি রাষ্ট্রের ইউনিয়ন? এটা উত্তর হয়ে যাবে 1 নম্বর অনুচ্ছেদ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, হাওয়া মহল কোন শহরে অবস্থিত আর ভারতের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা কার আছে? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 17 নভেম্বর 2025 কোয়েশ্চেন্স কী ছিল? 2026 FIH হকি বিশ্বকাপ কোন দুটো দেশ যৌথভাবে আয়োজন করছে? বেলজিয়াম আর নেদারল্যান্ড। হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? শেফালি বর্মা।
22তম সর্বভারতীয় বার্ষিক টিডিএস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ভোপাল। ফ্রান্সের কোন বিমান ঘাঁটিতে আইএএফ কন্টিনজেন্ট এক্সারসাইজ গরুড় 2025-এ অংশগ্রহণের জন্য পৌঁছেছে? মন্ট ডে মার্সান এয়ারবেস। 30তম সিআইআই পার্টনারশিপ সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? বিশাখাপত্তনম। কোন দেশ আনুষ্ঠানিকভাবে ডিজিটাল দিরহামকে আইনি অর্থ হিসেবে স্বীকৃতি দিয়েছে? সংযুক্ত আরব আমিরশাহী। 2026 সালে ওয়ালমার্টের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নিযুক্ত হবেন? জন ফার্নার। কোন দুটো সৈকত 2025-26 সালের জন্য ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন অর্জন করেছে? সোনাপুর আর পুরী। নতুন এমপিএইউভিজ কোন সংস্থা তৈরি করেছে? ডিআরডিও। ভারতে প্রতি বছর কোন তারিখে জনজাতীয় গৌরব দিবস পালন করা হয়? 15ই নভেম্বর। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025-এ রিকার্ভ পুরুষদের ব্যক্তিগত শিরোপা জেতা প্রথম ভারতীয় পুরুষ তীরন্দাজ কে হলেন? ধীরাজ বোম্বাদেভার। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।